বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো যে কোনো এটিএম এর মধ্যে গিয়ে ব্যাংক ব্যালেন্স কিভাবে চেক করতে হয়। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা পুরো দেখার পর যে কোনো এটিএম এর মধ্যে গিয়ে তোমরা তোমাদের ব্যাংক ব্যালেন্সটা খুব সহজেই দেখে নিতে পারবে, চেক করে নিতে পারবে। তো ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটাকে এখনই একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এটিএম এ ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য প্রথমেই তোমাকে যে কোনো একটা এটিএম এর মধ্যে চলে যেতে হবে। আর যে কোনো এটিএম এর মধ্যে গিয়ে তোমরা যেটা দেখতে পাবে, এখানে একটা বড় এটিএম মেশিন, যার উপরে আছে বড় একটা কম্পিউটারের মতো স্ক্রিন, আর ঠিক তার নিচে এইখানে আছে কার্ড ঢোকানোর জায়গা, আর তার পাশে একটা ছোট্ট কিবোর্ডও তোমরা পেয়ে যাবে। এইবার তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এটিএম কার্ডটা এই কার্ড ঢোকানোর জায়গাটায় ঢুকিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। আর এই কার্ড ঢোকানোর জায়গায় এটিএম কার্ডটা ঠিকঠাকভাবে ঢুকিয়ে দেওয়ার পরে তুমি এটিএম এর স্ক্রিনের দিকে দেখবে, এটিএম এর স্ক্রিনে ঠিক এইরকম একটা লেখা চলে আসবে, হাই প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড, লিভ ইউর কার্ড ইনসার্টেড ডিউরিং দ্য এন্টায়ার ট্রানজাকশন। এটার মানে হচ্ছে আপনি আপনার কার্ডটা বের করবেন না, যতক্ষণ আপনার ট্রানজাকশনটা চলছে ততক্ষণ কার্ডটা আপনি ভেতরেই ছেড়ে দিন। এরপর এখানে তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলা হবে, তো তুমি এখানে এই ইংলিশ, হিন্দি আর বাংলার মধ্যে এই ইংলিশটাকে সিলেক্ট করে নেবে। আর ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করার পরেই এইখানে তোমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো তুমি তো তোমার ব্যাংক ব্যালেন্স চেক করতে চাও, মানে ব্যাংকে কত টাকা আছে সেটা দেখতে চাও, আর সেই জন্যই এইখানে তোমাকে ক্লিক করতে হবে এই ব্যাংকিং লেখা অপশনটার উপরে। আর ব্যাংকিং লেখা অপশনটার উপরে ক্লিক করার পরে এইখানে তোমার সামনে আবারও অনেকগুলো অপশন চলে আসবে, যার মধ্যে তুমি এখানে একটা অপশন পেয়ে যাবে ব্যালেন্স ইনকোয়ারি। তো ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য তোমাকে এই ব্যালেন্স ইনকোয়ারি লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাকে এখানে 10 থেকে 99 এর মধ্যে যে কোনো একটা নাম্বার লেখার জন্য বলা হবে। তো তুমি এখানে যে কোনো একটা নাম্বার লিখে দেবে, এই নাম্বারটা তোমাকে মনেও রাখতে হবে না, কিছুই না। যেমন ধরো আমি এখানে লিখে দিলাম 56, আর যে কোনো একটা নাম্বার লেখার পরে তোমাকে এখানে ইয়েস লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে তোমাকে তোমার এটিএম পিন এন্টার করার জন্য বলা হবে, তো তুমি তোমার এটিএম পিনটা এখানে ঠিকঠাকভাবে লিখে দেবে। আর যদি তুমি তোমার এটিএম পিন ভুলে যাও, তবে এই চ্যানেলে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি যে এটিএম পিন ভুলে গেলে কিভাবে সেটা ঠিক করতে হয়। তো এই ভিডিওটা পুরো দেখার পরে তুমি চাইলে উপরে আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটাও দেখে নিতে পারো। তো যাই হোক, এখানে তুমি তোমার এটিএম পিনটা ঠিকঠাকভাবে লিখে দেবে। আর এটিএম পিন ঠিকঠাকভাবে লেখার পরেই তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার তোমাকে এখানে তোমার অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করার জন্য বলা হবে। তো বন্ধুরা, বেশিরভাগ মানুষেরই হয় সেভিংস অ্যাকাউন্ট, তো তোমরা এখানে এই সেভিংস অ্যাকাউন্টটাকেই সিলেক্ট করে নেবে। আর যদি কারোর কারেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে, তার তো অবশ্যই জানা থাকবে, সে কারেন্ট অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবে। আর সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যে কোনো একটা সিলেক্ট করার পরেই এটিএম এর স্ক্রিনে প্রসেসিং হওয়া শুরু করে দেবে। আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরেই ঠিক এইরকম ভাবে এটিএম এর স্ক্রিনে তোমার ব্যাংক ব্যালেন্সটা তুমি দেখতে পেয়ে যাবে। আর ব্যাংক ব্যালেন্স দেখানোর সাথে সাথে এখানে তোমার ট্রানজাকশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে যে কোনো এটিএম এর মধ্যে গিয়ে ব্যাংক ব্যালেন্স চেক করার সঠিক এবং সবথেকে সহজ পদ্ধতি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।